আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমি আরবি বা ফার্সি, মানে ফার্সি মন্ত্র, ফার্সি অক্ষরের ফার্সি মন্ত্র। কথা বুঝতে পারলেন? তো ওই আলিফ যে হরফটা আছে, এটা মূলত আমরা ফার্সি মন্ত্রে শিখব। আলিফ হরফটাকে আলিফ বা তাসা যেগুলো আছে এগুলাকে কিন্তু ফার্সি অক্ষর বলা হয়, ঠিক আছে? তো এই ফার্সি অক্ষর ও ফার্সি অক্ষরের মন্ত্র আমরা শিখব, এর সাধন, এর কার্যকারিতা এবং এর যে মানে ক্ষমতা, অসীম ক্ষমতা, এই বিষয়গুলো আমরা আজকে অর্জন করাতে শিখব, মানে অর্জন করতে। আপনাদের মাঝে আমি নিয়ে আসছি সরাসরি কেতাবে দেখাচ্ছে যে আলিফ হরফটা এই যে দেখতে পাচ্ছেন কীরকম, যে প্রথমে আলিফ, এই যতগুলো আছে প্রত্যেকটারই কিন্তু ফার্সি মন্ত্র ও ফার্সি হরফ আমার কাছে কিন্তু আমল সাধন, এবং এই অক্ষরগুলো দিয়ে আপনারা যাবতীয় কাজ আপনারা হাসিল করতে পারবেন। এরকম মনে করেন যে অমূল্য অমূল্য আমল আমার কাছে আছে আল্লাহর রহমতে। আপনারা চাইলে ব্যক্তিগতভাবেও শিখতে পারেন। তবে আজকে আমি আলিফে আল্লাহ, আমরা আলিফ হরফের মানে কিংবা নির্দিষ্ট একটা করে হরফের মানে আমরা কিন্তু মানে বুঝে বা বলে শেষ করতে পারবো না। এর কি বলবো, এর ফজিলত, এর আমলিয়াত অনেক রকম। তো যাই হোক, আমি এর আগে আলিফ হরফের নকশা দিয়েছি, হরফে মুয়াক্কেলের সাধারণ আমল কাজ করার নিয়ম দিছি। আজকে দিতে আসছি ফার্সি অক্ষর, ফার্সি মন্ত্র। কথা বুঝতে পারলেন? তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে। তো এই সব মানে যে বিষয়গুলো বললাম, এই সব কিছু শিখতে ও জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় মিস্টেক করবেন, এটাই হচ্ছে কথা। তো চলুন আপনাদের মাঝে শুরু করি। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, এখানে আমি লিখে রেখেছি ফার্সি অক্ষর ও মন্ত্র। এটা হচ্ছে মূলত আলিফ। তো আলিফ হরফের ফার্সি মন্ত্র আপনাদের শেখাবো। তো আমি দুইটা মন্ত্র দেবো আজকে। তো দুইটা মন্ত্র কাজ করার কিছু নিয়ম আছে, সব কিছু বলে দেবো। তো হাতে কলমে আজকে আপনাদের মাঝে শেখাবো ইনশাআল্লাহ। আপনারা পরিপূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো একটা কথা বলে দিই, আমি মূলত অনেক কাজ মানে এখন পর্যন্ত সিদ্ধি লাভ করে দিতে সক্ষমতা পেয়েছি। তো আল্লাহর রহমতে আপনারা যদি কোনো কাজ করান মূলত ভারত থেকে, তো আপনারা সবাই করাতে পারবেন, কিন্তু ভারতের বাইরে আমি কাউকে কোনো কাজ করে দিতে পারবো না। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, শুরু করি। প্রথমে আপনাদের যেটা করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে রেখেছি বিসমিল্লাহ মন্ত্র। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে বিসমিল্লাহ মন্ত্র। এরপরে বলছি কি কি করতে হবে। এবার দ্বিতীয় নাম্বার হচ্ছে দরুদ। এটা হচ্ছে আপনার ফার্সি হরফ যখন সিদ্ধি করবেন, সাধনা করবেন, তো এর সাধন বিধির মধ্যে এই মানে ফার্সির যে মানে এক কথায় বাংলা কথা যদি বলতে চাই, এগুলো হচ্ছে ইসলামিক মন্ত্র। তো এইসব করতে গেলে আপনার দরুদ শরীফ লাগবে। ছোট্ট দরুদের কথা যদি বলি, তো ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এরকম যে অনেক ছোট ছোট দরুদ আছে, কিন্তু মূল দরুদ যেটা আমি রেকমেন্ড করব, আপনারা দরুদে ইব্রাহিম পড়বেন। বুঝতে পারলেন? এই যে ইব্রাহিম, দরুদে ইব্রাহিম পড়বেন, সবচাইতে আপনাদের জন্য ভালো হবে। দরুদে ইব্রাহিমটা কি আবারও বলে দিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দরুদে ইব্রাহিম। আপনারা নেটে সার্চ করলেও পাবেন, যে কোনো কেতাবে পাবেন। আর এই বিসমিল্লাহ মন্ত্র হচ্ছে বিসমিল্লাহ শরীফ সম্পূর্ণ। আচ্ছা,
এবার চলে আসি আলিফ হরফের প্রথম মন্ত্র আর দ্বিতীয় মন্ত্র। এই যে আমি লিখে দিচ্ছি এখানে আলিফের মন্ত্র। বুঝতে পারলেন? মানে ক্যামেরার সামনে লিখতে গিয়ে আমার একটু সমস্যা হচ্ছে। যাই হোক, প্রথম মন্ত্র হচ্ছে আলিফ ইয়া আল্লাহ ইয়া ইসরাফিল, কথা বোঝা গেল? দ্বিতীয় মন্ত্র ইয়া ইসরাফিল বাহাক্কে ইয়া আলিফ ইয়া আল্লাহ। আশা করি মন্ত্রটা বুঝতে পারছেন। আবার বলি, আলিফ ইয়া আল্লাহ ইয়া ইসরাফিল প্রথম মন্ত্র, দ্বিতীয় মন্ত্র ইয়া ইসরাফিল বাহাক্কে ইয়া আলিফ ইয়া আল্লাহ। আপনারা এই দুইটার যে কোনো একটা আপনারা কিন্তু নিতে পারেন, এতে কোনো সমস্যার ব্যাপার নাই। আমি কিন্তু আবারও বলছি, কথা বুঝতে পারলেন? আপনাদের যদি মনে হয় যে যে কোনো একটা আপনারা নেবেন, নিতে পারেন, ঠিক আছে? এবার আপনার মনে যা চায়, যেই মানে কাজটাই চায়, আপনি ঘরে বসে সফলতা অর্জন করতে পারবেন। এর জন্য কি করতে হবে? এটার সাধন বিধিটা আপনাকে শিখতে হবে। এখন সাধন বিধির মধ্যে আপনাদের একটা জিনিস বলে দেয়, যে কোনো একটা মন্ত্র সিলেক্ট করবেন, দুইটাই যদি করতে যান আপনি কিন্তু বিপদে পড়বেন, আমাকে পরে বলবেন না। কথা বোঝা গেল? এবার চলুন শুরু করি। যে কোনো একটা নেবেন, আপনার ব্যক্তিগত হিসাব। আমি দুইটা মন্ত্র কেন দিলাম, কারণ প্রত্যেকটা মানে ফার্সি হরফের ফার্সি মন্ত্রে অনেক সিস্টেম আছে। তো আলিফের শুরু এটাই আমি আপনাদের মাঝে দিলাম আর দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন তাহলে যে কী বিদ্যা আপনারা পেতে চলেছেন। তো প্রথমত এটা সিদ্ধি করার যে সিস্টেমটা, প্রতিদিন আপনি কিন্তু যে কোনো একটা মন্ত্র বেছে নেবেন। আমি আবারও বলছি, কথা বুঝতে পারলেন? তো কি করতে হবে? প্রতিদিন আপনাকে 1000 বার মন্ত্রটা পড়তে হবে, যে কোনো একটা। আগে ও পরে 7 বার করে দরুদ শরীফ পড়বেন, বিসমিল্লাহ মন্ত্র সহ, মানে বিসমিল্লাহ সহ দরুদ ইব্রাহিম 7 বার করে পড়বেন। কথা বোঝা গেল? কত? এটা যেটাই নেন না কেন, আপনার একটা হিসাব বুঝিয়ে দিই আমি এখানে সহজ করে। যেমন দেখে থাকেন, 7 বার দরুদ বিসমিল্লাহ সহ, বুঝা গেল? এরপর মন্ত্র, মূল মন্ত্র 1000 বার, ঠিক আছে? প্লাস একবার নিয়ে নেবেন, সমান 1000 একবার, বুঝা গেল? আচ্ছা, হয়ে গেল। এবার আবার কি করবেন? 7 বার দরুদ বিসমিল্লাহ সহ, বুঝা গেল? এই যে 1 2 3, এটাই হচ্ছে আমলটা। আশা করি বুঝতে পারছেন, এবার কোনো সমস্যা হয়নি। আচ্ছা, বুঝতে পেরে থাকলে খুব সুন্দর। এবার যে বিষয়টা আবার বলছি সেটা শুনুন। এটা আপনার 1 থেকে নিয়ে টানা, আবারও বলি, 1 থেকে নিয়ে টানা 47 দিন আপনাকে পড়তে হবে। কত? এই যে 47 দিন। কদিন পড়তে হবে? 47 ডে। আমি কিন্তু উল্লেখ করে দিলাম, 47 দিন পড়লেন। 47 দিন যখন পার হয়ে গেল, তারপরে কিন্তু আপনাদের পড়তে হবে 28 বার করে প্রতিদিন। কি বোঝা গেল? এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। যদি না বুঝতে পারেন, ভিডিওটা বারবার রিপিট করে করে দেখবেন। এটা হচ্ছে আপনার মানে কাজ। এবার যে কোনো ব্যক্তির, যে কারো মনের ইচ্ছা যদি পূর্ণ করার ইচ্ছা হয়, সেই সময় এই মন্ত্রটা মানে লিখে, এবং একটা যন্ত্র আছে আরবি হরফের, যেটা আপনাদের এর আগে দিয়েছিলাম, 51টা আর আলিফ মানে লিখে আপনাদের ওই তাবিজ আকারে বানাতে হবে। মানে আলিফ যেমন বলে দেই, এই যে একটা এক্সাম্পল, এই যে একটা ঘর ভাবলাম, মনে করেন যে এখানে 51টা ঘর আছে,
কথা বোঝা গেল? এই যে আলিফ আলিফ, দেখতে পাচ্ছেন? এভাবে কিন্তু আলিফ লিখতে হবে। লিখে আপনাদের এই নকশার নিচে মনের ইচ্ছাটা লিখে সেটা কি করতে হবে? বাতি তৈরি করতে হবে যন্ত্রটাকে। বাতি তৈরি করে প্রদীপ বানিয়ে জ্বালাতে হবে। কথা বোঝা গেল? তো প্রদীপ বানিয়ে যখন জ্বালাবেন তখন আপনাদের একটা কিন্তু কাজ আরও করতে হবে। সেটা কি, যে সালামের একটা ব্যাপার আছে। সালামের বিষয়টা আমি মুখ দিয়ে বলে দিচ্ছি, আপনার প্রয়োজনে লিখে নিন। সালামটা বলতে হবে যে আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল বহাক্কে ইয়া আলিফ ইয়া আল্লাহ। কি বোঝা গেল? এইখানে এই জিনিসটা আমি আবারও বলছি, এই যে আপনি এটা পড়েন আর এটা পড়েন আপনার ইচ্ছা, কিন্তু এই যে এই সালামটা কিন্তু এটা সহ দিতে হবে। এই যে আসসালামু আলাইকুম, আমি যাই হোক লিখতে গেলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল বিহাক্কে ইয়া আলিফ ইয়া আল্লাহ। কথা বোঝা গেল? এটাই হচ্ছে সিস্টেম। কাজ করবেন, ফল নিশ্চিত। তো একটা জিনিস আপনাদের মাঝে বলি, আপনারা যারা আমার কাছে নিচ্ছেন, শিখছেন বা দেখছেন, মূলত আপনাদের মানে কি বলবো, মানে আপনাদের এই বিদ্যাগুলো যে দিচ্ছি, আশা করি ইউটিউব জগতে আমি প্রথম এমন যে এরকম ধরনের আমল বিদ্যা বলছি বা দিচ্ছি। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে, আপনারা ব্যক্তিগত যারা শেখার জন্য ছোটাছুটি করছেন আপনারা শিখতে পারেন, কিন্তু মানে আমার বলাটা ভুল হচ্ছে, কারণ যার যার ইচ্ছা তারা শিখতে আসবে। কিন্তু আমি যে গ্রুপ করেছি ওখানে ফ্রি কিছু আলোচনা করার জন্য, তো অবশ্যই সেখানে জয়েন হবেন আর শিখতে পারবেন। তবে ওখানে লিমিট করা হয়েছে যে 25 জনের উপর ওখানে অ্যাড করা সম্ভব হবে না, নাহলে গ্রুপ মানে হয়ে যাবে আর কি, সমস্যা হবে। তো যাই হোক, ভালো থাকবেন। যদি কারো কোনো কিছু বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা আমি লিখে দিচ্ছি প্রয়োজনে। এই যে দেখেন, +91 7364831540। বুঝা গেল? এটা হচ্ছে সিস্টেম। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।